বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করছি নুরা মাছের ভুনা। আর এই নুরা মাছটার ভুনা খেতে গরম গরম ভাতের সাথে অসাধারণ। খুবই কম মশলা দিয়ে এবং ঝটপট কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর এখানে কিন্তু পেঁয়াজটা একটু মোটা মোটা করে রেখেছি বা ফালি করেছি, কারণ পেঁয়াজটা গলে গেলে ভালো লাগে না। আর নুরা মাছ যেহেতু মিষ্টি মাছ, এই মাছের মধ্যে বেশি একটা ঝাল দিলেও ভালো লাগে না। তো একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল থাকবে, ভাল লাগবে খেতে। তো পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে গেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি দুই বেলা আমি একাই নিজে খাবো, তারপরে এর জন্য আমি 4টা টুকরা নিয়েছি। এরপরে দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া রাঁধুনি সস জাস্ট শেষ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কোনো মশলাই লাগবে না এই তরকারিতে। এই তরকারিতে যত মশলা কম হবে এই তরকারিটা খেতেই তত ভালো লাগবে। ট্রাস্ট মি, অনেক টেস্ট হয় একদম অল্প মশলা অল্প তেলে রান্না করলে আর ভুনা ভুনা করলে। তো যাই হোক, আমি কিন্তু মাছটা মানে কোনো পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিট। পানি দিব না, খুব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব, মাছটা যাতে মানে মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতরে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার কষানোর জন্য মানে পানি বা কোনো কিছুই দেইনি। অলরেডি এখানে পানি চলে আসছে। আর এইভাবে কিন্তু আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে না, কারণ মাছটা একদমই নরম বা খুবই বলা চলে যে খুবই তাড়াতাড়ি মানে রান্না হয়ে যায়, যার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4-5 থেকে 5 মিনিট। তো দেখা যাবে যে এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো। বিশ্বাস করেন, এই নুরা মাছ এখন যেহেতু বর্ষাকাল অনেক পাওয়া যাচ্ছে। আর এই মাছটা খেতে বেশ স্বাদ, কারণ হচ্ছে এটা কিন্তু চাষ করা না, এটা হলো বিভিন্ন খাল বিল এগুলা থেকে কিন্তু এই মাছগুলা এসেছে। একদমই টাঙ্গাইলের টাটকা মাছগুলো একদম তাজা ছিল যখন আমি বাজার থেকে নিয়ে আসি। আর এই মাছ দিয়ে গরম গরম ভাত আর একটু লেবু হলে কিন্তু একদমই 100তে 100, 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তারপর কিন্তু ঝোলটা আমি অনেকটাই কমিয়ে নিব, কারণ মাখা মাখা থাকলে বেশি ভালো লাগে। আমার এই ঝটপট একদম ইজি রান্নাগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট এবং কি প্রত্যেকটা ভালোবাসা আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। ঝোলটা একদমই শুকিয়ে নিব, কারণ আমি একটু মাখা মাখা, এই মাছের তরকারিটা একটু মাখা মাখা হলে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু এই মাছটা যখন বাজারে দেখি তখন কিন্তু আমি বাসায় নিয়ে আসি, কারণ আমার খুবই পছন্দের একটি মাছ। আর এই মাছ দিয়ে যে কোনো ধুন্দুল বলেন, ঢেঁড়স বলেন, যে কোনো কিছু তরকারি দিয়ে রান্না করলে অসাধারণ হয়। যাই হোক, এই মাছটা কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো এই তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এরকম ঝটপট রান্না দেখতে অবশ্যই চ্যানেলটিতে বা এই ফেসবুক পেজে চোখ রাখবেন। আর এরকম ঝটপট রান্না দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, তরকারিটা দেখে এত লোভ লাগছিল আর খিদা যেন 100 গুণ বেড়ে যাচ্ছিল। তো কথা না বাড়িয়ে আমি কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি এই রান্নাটা, কারণ রান্নাটা একদম কমপ্লিট। এখন খেতে বসবো ইনশাআল্লাহ গরম গরম ভাতের সাথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।